দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গ্যাস সংকট যা বিশেষভাবে রাজধানী এবং অন্যান্য শহরগুলোতে তীব্র আকার ধারণ করে। শিল্প কারখানা থেকে শুরু করে বাসাবাড়ি, সিএনজি স্টেশন সব জায়গায় গ্যাসের সংকট প্রকট হয়ে ওঠে। এ সংকটের কারণে প্রায় প্রতিদিন বিভিন্ন এলাকায় গ্যাসের চাহিদা মেটানো যাচ্ছে না, আর এর ফলে বাড়ছে মানুষের দুর্ভোগ ও ক্ষোভ। পেট্রোবাংলা জানায়, শীতকালে যত গ্যাস সংকট সৃষ্টি হয় তবে সংকট আরও গুরুতর হয়ে ওঠে। একটি এলএনজি তরলকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকায় সরবরাহ কমে, যা সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে। দুটি এলএনজি টার্মিনালের মধ্যে একটি বন্ধ থাকায় অপরটি চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে পারে না, যার ফলে দৈনিক গ্যাস সরবরাহ ৩৫০ থেকে ৪০০ মিলিয়ন ঘনফুট কম। এর পাশাপাশি পাইপলাইনে জমে থাকা কনডেন্স গ্যাসের কারণে গ্যাসের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়, যা সংকটের আরও একটি বড় কারণ। রাজধানীর বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে গ্যাসের সংকট চরম আকার ধারণ করে। গ্রিন রুট, মহাখালী, আদাবর, মৌচাক, নাজিরাবাজার, ধলপুর, কাঁঠালবাগান, মগবাজার, কল্যাণপুর ও মিরপুরের মতো এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ দেখা দেয়। বিশেষ করে সকাল ৭টার পর থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় সব এলাকায় গ্যাসের সঞ্চালন নিম্ন থাকে, যার ফলে বাসাবাড়ি, সিএনজি স্টেশন, শিল্প কারখানা সবখানেই ভোগান্তি বৃদ্ধি পায়। অনেক মানুষ বাধ্য হয়ে মাটির চুলায় রান্না করেন। কিছু পরিবার এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে, এমনকি গ্যাসের চাপ না থাকার কারণে সিএনজি স্টেশনগুলোতে গাড়ি ভরতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। এতে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট এবং পরিবহন সংকট আরও তীব্র হয়ে ওঠে। গ্যাস সংকটের কারণে সারা দেশে শিল্প কারখানাগুলোতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন শিল্প অঞ্চলে উৎপাদন স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ে। গাজীপুরের একটি কম্পোজিট মিলের ব্যবস্থাপনা পরিচালক গণমাধ্যমকে বলেন, গ্যাস সংকটের কারণে তাদের উৎপাদন সক্ষমতা ৩০ থেকে ৪০% নিম্নমুখী। উৎপাদন কমে যাওয়ায় খরচ বৃদ্ধি পায় এবং পণ্যের দাম বৃদ্ধি করতে হচ্ছে, যার ফলে ব্যবসায়ীরা বিপর্যয়ের সম্মুখীন। রাজধানীর মোহাম্মদপুর, খিলগাঁও, বনশ্রী, রামপুরা, মগবাজার, সেগুনবাগিচা, পুরান ঢাকা ও অন্যান্য এলাকায় গ্যাসের প্রবাহ প্রায় বন্ধ। অনেক বাসিন্দা গ্যাসের জন্য সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করেন, আর কেউ রাত ১১টার পরে গ্যাসের চাপ বৃদ্ধি পেলে রান্নার কাজ শুরু করেন। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, এলএনজি সরবরাহ বৃদ্ধি এবং পাইপলাইনে গ্যাস প্রবাহ পুনরায় স্বাভাবিক করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় সংকট দীর্ঘমেয়াদী হতে পারে এবং দেশের অর্থনৈতিক সেক্টরে আরও বড় সংকট তৈরি হবে। এভাবে দেশে তীব্র গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত হয়। সরকার যদি দ্রুত কার্যকরী পদক্ষেপ না নেন, তাহলে আগামী দিনে দেশের শিল্প, অর্থনীতি এবং সাধারণ জনগণের জন্য এ সংকট আরও মারাত্মক আকার ধারণ করতে পারে।